উজানের ঢলে সিলেটের ৭ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বেড়ে ঢুকেছে নগরের বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকায়। এদিকে হাওড়াঞ্চল সুনামগঞ্জের চিত্র ভিন্ন। এই জেলার সবকটি নদ নদীর পানি কমতির দিকে। এই বিষয়ে আরও জানাতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতেই চলে যেতে চাই সিলেটের কোম্পানিগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। এখন রয়েছি সিলেটের ভোলাগঞ্জে। আসলে বাংলাদেশের বিখ্যাত একটি পর্যটন স্পট সাদা পাথর। নিশ্চয়ই আপনি জানেন যে বন্যার কারণে গেল কয়েকদিন ধরে কিন্তু সিলেটের সকল পর্যটন স্পট, বেশিরভাগই যেগুলো আসলে পাহাড়ের পাদদেশে অবস্থিত, সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পর্যটন প্রবেশে নিষেধাজ্ঞা। তো নিশ্চয়ই দেখছেন ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটটি পানিতে ডুবে আছে, ঢলের পানিতে ডুবে আছে, যে কারণে এখানে কিছু কিছু পর্যটক আসছেন, তারা ফিরে যাচ্ছেন এবং আসলে পর্যটক যাওয়া আসা একেবারেই বন্ধ বলা যায় এক ধরনের। এবং এর পাশাপাশি এ কারণে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য এবং যারা রয়েছেন নৌকার মাঝে তারা কর্মহীন হয়ে পড়েছেন। তো যে বিষয়টি বলছিলাম যে এরকম ভাবে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জাফলং, জৈন্তাপুর এসব জায়গার যে সকল পর্যটন স্পট ছিল, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ সবগুলোই কিন্তু এরকম ভাবে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত এই অবস্থায় থাকবে। আর বন্যার আপডেট বলতে আমি যেটি জানাচ্ছিলাম সকাল থেকে, সুরমা নদীর পানি কিন্তু দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং কুশিয়ারা নদীর, সেক্ষেত্রে কানাইঘাট এবং জকিগঞ্জ এলাকা অন্যান্য এলাকার চেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা এখানে এসে একটি বিষয় জানতে পেরেছি, ঢলের পানি এই কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট এবং জৈন্তাপুরে কিছুটা কমতে থাকায় পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এখানকার সারি, গোয়েন, ধলই, এ সকল নদীতে। তো এদিকটার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে কটি আশ্রয় কেন্দ্র ছিল সেখান থেকেও মানুষজন আজ সরে গেছেন। এখানে আসলে মানুষজন আর আশ্রয় কেন্দ্রে নেই। তবে জেলায় কিন্তু মোট ৫৪৭টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রেখেছিল বন্যার জন্য, যার মধ্যে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছেন। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে উজানের ঢল যদি কমতে থাকে, সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হবে। তবে মেঘালয় পাদদেশে বন্যা, বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরেকটু অবনতি হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির খবর। জি, প্রত্যুষ তালুকদার, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই সুনামগঞ্জে সাইদুর রহমান আসাদ, আপনার কাছে সুনামগঞ্জের কি তথ্য আছে? রিদওয়ান, যেহেতু সিলেটের কয়েকটি এলাকায় বন্যা হচ্ছে এবং পাহাড়ি ঢল নেমে এইদিকে আমাদের সুনামগঞ্জের দিকে আসছে এবং এই সুনামগঞ্জের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলো হয়ে বিভিন্ন হাওরে পানিটা প্রবেশ করছে এবং আপনি জানেন যে সুনামগঞ্জে ১৩৭টি হাওর আছে এবং নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সেগুলো কিন্তু কমছে। বলি যে সুনামগঞ্জের এই মুহূর্তে মৌসুমের এই সময়ে হাওর এলাকায় যতটুকু পানি থাকা জরুরি দরকার, সেই পানিটুকু এখনো কিন্তু হাওরে প্রবেশ করেনি। আমরা সকাল থেকে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ঘুরে দেখেছি, বিশম্বপুর, তাহিপুর সহ যে হাওরগুলো আছে সেখানে আমরা গিয়েছি এবং দেখেছি যে হাওরগুলোতে কিন্তু এখনো পানি পুরোপুরি ভাবে প্রবেশ করেনি, পানি ধীরে ধীরে প্রবেশ করছে। এছাড়াও এই নদীতে পানির একটা চাপ রয়েছে, তবে সেই নদীর পানি এখনো কিন্তু বিপদ সীমা অতিক্রম করেনি। গতকাল থেকে সুনামগঞ্জে সেই পরিমাণের বৃষ্টিপাতও হয়নি। ধারণা করা হচ্ছে আবহাওয়া যদি এইরকম থাকে, অনুকূলে থাকে, তাহলে নদীতে যে একটা পানির চাপ রয়েছে সেই পানির চাপ কিন্তু কমে যাবে। এছাড়াও যে হাওরগুলো যে রয়েছে সেই হাওরগুলোতে একদম পানি নেই বললেই চলে, কিছু কিছু হাওরে পানি প্রবেশ করছে। যদিও পানি এখন হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য পানি এখন হাওরে প্রবেশ করা জরুরি, তবে যদি এইরকম অবস্থা থাকে এবং আবহাওয়া অনুকূলে থাকে তাহলে হাওরে পানি প্রবেশ করবে এবং হাওরের যে প্রাণ প্রকৃতি, জীববৈচিত্র্য, মাছ সহ সেগুলো রক্ষা পাবে। তবে বলা যাচ্ছে যে যেরকম বন্যা আশঙ্কা করা হচ্ছিল সুনামগঞ্জে সেই রকম কিন্তু এখন পর্যন্ত নেই, যেহেতু হাওরগুলো এখনো খালি আছে। রেদওয়ান, সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইদুর রহমান আসাদ।